সামান্য বচসা থেকে হাতাহাতি, মদ্যপ যুবকদের হাতে মার খেতে হলো গারুলিয়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাসকে। প্রতিদিনের মতোই সোমবার রাত্রে নিজের দলীয় কার্যালয় থেকে অটো করে বাড়ি যাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর পঙ্কজ দাস। গারুলিয়া সোদলাপুকুর রোড এলাকায় আচমকা পিছন থেকে একটি বাইকে চেপে তিনজন এসে সজোরে ধাক্কা মারে অটোটিকে। মদ্যপ তিন যুবক আচমকা মারধর শুরু করে ওই অটো চালককে। ঘটনায় প্রতিবাদ করেন কাউন্সিলর। অভিযোগ তারপরেই আরও বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে চড়াও হয় খোদ কাউন্সিলরের উপরেই। আক্রান্ত কাউন্সিলর পঙ্কজ বাবু পুরো বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকেই নোয়াপাড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে আটক করেছে। ঘটনার নিন্দা জানিয়ে বিজেপি নেতা কুন্দন সিং বলেন, শাসক দলের কাউন্সিলর যদি নিরাপদ না থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তা গতকালকে আমি ওই রাতের বেলা আমাদের একটি অটো করে বাড়ি ফিরছিলাম। তো পেছন থেকে একটি বাইকে তিনজন সাওয়ারি ছিল, খুব স্পিডে আসছিলাম হর্ন মারতে মারতে। আমার হট করে আমার ডাউট হলো যে একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আমি অটোওয়ালাকে বললাম যে ভাই একটু সাইড দিয়ে ওদেরকে যাওয়ার জায়গা দে। এই বলতে বলতেই এসে আমার অটোর পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর ওরাও পড়ে যায় ছিটকে, আমাদেরও অটো পাল্টি খেতে খেতে বেঁচে যায়। আমার কাঁধে চোট লাগে। তারপরে নেমে গিয়ে আমরাই ওদেরকে তুলি। তোলার পর ওরা উঠেই অটোওয়ালাকে মারতে শুরু করে দেয়। এবার অটোওয়ালাকে যখন মারতে যায় তখন আমি ঠেকাই। এই ঠেকা ঠেকিতেই ওরা আরো কিছু ছেলেকে, ওরা বিয়ে বাড়ি থেকে ফিরছিল দল বেঁধে, ওরা বিয়ে বাড়ি থেকে লোকজনকে ডেকে নেয়। তখন রাত্রি প্রায় আনুমানিক 12টা 40 হবে। ওরা ডেকে এনে তারপরে আমাদের উপর চড়াও হয়। সবাই ইনটক্সিকেটেড ছিল, মদ খেয়ে। আমরা যে বিরোধী পক্ষ ভারতীয় জনতা পার্টি নেতারা বা আমরা যারাই বলি কি পশ্চিম বাংলায় সাধারণ মানুষ নিরাপদ নয়, এই ঘটনাটা প্রমাণ করছে। যখন শাসক দলে কাউন্সিলর নেতা যদি নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তার উপরে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এটা নিন্দাজনক ঘটনা। জনপ্রতিনিধি মার খাচ্ছে এবং রাত্রিবেলা এরকম ঘটনা একটা ঘটেছে, তাহলে বারবার যে মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি হচ্ছে, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দেন কি মহিলাদেরকে রাত্রিবেলা ঘর থেকে না বেরোতে। তাহলে এটা প্রমাণ করে দিচ্ছে কি পশ্চিমবাংলায় কিন্তু সাধারণ মানুষ নিরাপদ নয়। যেখানে শাসক দলের কাউন্সিলরই রাত্রিবেলা মার খাচ্ছে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে?